ঘরের ভেতর আপনার মোবাইলে নেটওয়ার্ক থাকে না, যার ফলে ইন্টারনেট অনেক স্লো কাজ করে। ভিডিও দেখার সময় বারবার লোডিং হয়। রাতে অথবা দিনে ইন্টারনেট ব্রাউজ করার প্রয়োজন হলে ঘর থেকে বের হতে হয়। আর চিন্তা করতে হবে না, সঠিক ভিডিওতে চলে এসেছেন। এখন খুব সহজে আপনার মোবাইলের নেটওয়ার্ক সমস্যার সমাধান করে ইন্টারনেট স্পিড বাড়িয়ে নিতে পারবেন। একদম ঠিক শুনছেন, ঘরের ভেতর এবং বাহিরে সব সময় সব জায়গায় ফুল নেটওয়ার্ক থাকবে, ফুল স্পিডে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এই জন্য ভিডিওটি টেনে টেনে না দেখে শেষ পর্যন্ত দেখুন। আপনার মোবাইলে প্রত্যেকটি সেটিংস করে নিন। টেক অন বাংলা চ্যানেলের নতুন একটি ভিডিও দেখছেন আর আমি আছি আপনার বন্ধু নাসিম। চলুন শুরু করা যাক। যে মোবাইলের নেটওয়ার্ক ঠিক করে ইন্টারনেট স্পিড বাড়াতে চান সেই মোবাইলের সেটিংসে চলে আসবেন। সেটিংস থেকে এডিশনাল সেটিংসটি খুঁজে বাহির করে এই এডিশনাল সেটিংসে ক্লিক করবেন। ভিডিওতে লাইক করতে ভুলে গেছেন, কষ্ট করে প্রথমে লাইক করে দিন। আপনি লাইক করলে নতুন ভিডিও তৈরি করতে আমি অনেক উৎসাহ পাবো। ব্যাকআপ অ্যান্ড রিসেট সেটিংসে ক্লিক করে রিসেট ফোন সেটিংসে ক্লিক করবেন। রিসেট নেটওয়ার্ক অ্যান্ড ব্লুটুথ সেটিংস, রিসেট ওয়াইফাই ব্লুটুথ অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক সেটিংসে ক্লিক করবেন। মোবাইলের স্ক্রিন লকের পাসওয়ার্ডটি চাইবে, পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। আর এই সেটিংসটি আপনার মোবাইলে এইভাবে খুঁজে পেতে যদি সমস্যা হয়, যদি খুঁজে না পান, তাহলে মোবাইলের সেটিংসের সার্চ বক্সে টাইপ করবেন রিসেট নেটওয়ার্ক। যে কোনো মোবাইলের সেটিংস থেকে খুব সহজে এইভাবে আপনি রিসেট নেটওয়ার্ক সেটিংসে চলে আসতে পারবেন। এখন রিসেট নেটওয়ার্ক সেটিংসে ক্লিক করে মোবাইলের স্ক্রিন লকের পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনার মোবাইল থেকে কোনো কিছু ডিলিট হবে না। শুধু মোবাইলের নেটওয়ার্ক সেটিংসে সমস্যা থাকলে সমাধান হয়ে যাবে। আপনার মোবাইলের নেটওয়ার্ক সেটিংস রিসেট করে নেবেন। রিসেট কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে আমার মোবাইলে অলরেডি 4G চলে এসেছে। আপনি এইভাবে প্রথমে মোবাইলের নেটওয়ার্ক সেটিংস রিসেট করে ব্যাকে চলে আসবেন। মোবাইলের সেটিংস থেকে মোবাইল নেটওয়ার্ক সেটিংসটি খুঁজে বাহির করে এখন মোবাইল নেটওয়ার্ক সেটিংসে ক্লিক করবেন। উপরের দিকে সিম 1 সিম 2 দুইটি অপশন থাকবে। আপনি যে সিমে এমবি প্যাক কিনেছেন, যে সিম দিয়ে ইন্টারনেট ব্রাউজ করবেন, সেই সিমটি সবসময় সিম 1-এ রাখবেন, তাহলে ইন্টারনেট স্পিড ভালো পাবেন। আমি যেহেতু আগে সিম 1-এ রেখেছি, তাই এখন সিম 1-এ ক্লিক করে ইন্টারনেট সেটিংস কাস্টমাইজ করব। আপনি প্রথমে কিন্তু সিম 1-এ সিমটি রাখবেন, দেন সিম 1-এ ক্লিক করে অ্যাক্সেস পয়েন্ট নেমস সেটিংসে ক্লিক করবেন। অ্যাক্সেস পয়েন্ট নেমসে চলে আসলে প্লাস আইকন পেয়ে যাবেন, প্লাস আইকনে ক্লিক করবেন। আপনার মোবাইলের অ্যাক্সেস পয়েন্ট নেমসে প্লাস আইকন নিচের দিকেও থাকতে পারে, নিচে অথবা উপরে, যেখানেই প্লাস আইকন থাকবে সেই জায়গায় আপনি ক্লিক করবেন। নিউ এপিএন এই ফর্মটি চলে আসবে। সঠিকভাবে ইন্টারনেটের নিউ এপিএন ফর্ম পূরণ করতে হবে। নিচের দিকে চলে আসবেন, এপিএন রোমিং প্রোটোকলে ক্লিক করবেন। এপিএন রোমিং প্রোটোকলে ক্লিক করে 3 নাম্বার সেটিংসটি সিলেক্ট করে দিবেন। এপিএন প্রোটোকলে ক্লিক করবেন, এখানেও 3 নাম্বার সেটিংসটি সিলেক্ট করে দিবেন। এপিএন টাইপ সেটিংসের বক্সে ক্লিক করবেন। এপিএন টাইপ এই সেটিংসের বক্সে ক্লিক করে এখানে টাইপ করবেন ডিফল্ট SUPL, ডিফল্ট SUPL। এই 3টি সেটিংস সব সিমের জন্য সেম, আলাদা আলাদাভাবে কাস্টমাইজ করতে হবে না। আপনি যে সিমে ব্যবহার করেন না কেন এইভাবে লিখলেই হবে, কাস্টমাইজ করলেই হবে। এখন উপরের দিকে চলে আসবেন, এখানে পেয়ে যাবেন সার্ভার সেটিংস। সার্ভারের বক্সে ক্লিক করে এখানে টাইপ করবেন www.google.com। সার্ভার টাইপ করার পর ইউজার নেমের বক্সে ক্লিক করবেন। আমি যেহেতু এয়ারটেল সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করি, তাই ইউজার নেমের বক্সে এয়ারটেল টাইপ করে 4G লিখব। আপনি যদি অন্য কোনো অপারেটরের সিম ব্যবহার করেন তাহলে সেই সিমের নামটি লিখে 4G টাইপ করবেন। যেমন গ্রামীণ ফোন হলে GP4G,
বাংলা লিঙ্ক হলে BL4G। এখানে নেম অপশন পাবেন, নেমের বক্সে ক্লিক করে আমি এয়ারটেল ইন্টারনেট টাইপ করলাম। আপনি যদি গ্রামীণ সিম ব্যবহার করেন তাহলে এয়ারটেলের জায়গায় টাইপ করবেন GP ইন্টারনেট, আর বাংলা লিঙ্ক হলে BL ইন্টারনেট, রবি হলে রবি ইন্টারনেট। নেমের বক্সে সঠিকভাবে আপনি যে অপারেটরের সিম ব্যবহার করেন সেই অপারেটরের নাম এবং ইন্টারনেট টাইপ করে এই লেখাটি কপি করে নেবেন। APN এর বক্সে সেম লেখাটি পেস্ট করে দিবেন। নেম আর APN সেম থাকবে। এখন আপনি আবার একবার চেক করে নেবেন প্রত্যেকটি সেটিংস সঠিকভাবে কাস্টমাইজ করা হয়েছে কিনা। যদি প্রত্যেকটি সেটিংস সঠিকভাবে কাস্টমাইজ করা হয়ে থাকে তাহলে উপরের দিক থেকে ডানে ক্লিক করবেন। আপনি যে APN সেটিংসটি মাত্র কাস্টমাইজ করেছেন, যে APN সেটিংসটি মাত্র তৈরি করেছেন, সেই APN সেটিংসটি এখানে চলে আসবে। আপনি দেখে চিনতে পারবেন নেম আর APN সেম থাকবে। আপনি এই জেনারেল সেটিংস থেকে নতুন APN সেটিংসটি সিলেক্ট করে দিবেন। অ্যাক্সেস পয়েন্ট নেমসে নতুন APN সেটিংসটি সিলেক্ট করে দিয়ে ব্যাকে চলে আসবেন। প্রিপেয়ার্ড নেটওয়ার্ক টাইপে ক্লিক করে 4G 3G 2G O2 সিলেক্ট করে দিবেন। আর সিলেক্ট থাকলে পরিবর্তন করতে হবে না। ডেটা রুমেনিং সেটিংসটি অন করে দিবেন। মোবাইলের ইন্টারনেট সেটিংসও কাস্টমাইজ করা কমপ্লিট হয়ে গেল। এখন মোবাইলের এয়ারপ্লেন মোডটি অন করে সিম বন্ধ করবেন। 1-2 মিনিটের জন্য সিমটি বন্ধ করে রাখবেন, তারপর আবার এয়ারপ্লেন মোড অফ করে দিবেন। সিম অন হয়ে যাবে, ইন্টারনেট কানেকশন অন করবেন। আশা করি এখন মোবাইলে আগের থেকে বেশি ইন্টারনেট স্পিড পাবেন। তবু যদি মোবাইলে ঘরের ভেতর নেটওয়ার্ক সমস্যা করে, ইন্টারনেট স্পিড যদি স্লো কাজ করে, তাহলে ছোট্ট একটি অ্যাপ ইনস্টল করে ব্যবহার করবেন। এই অ্যাপটি আমি ব্যবহার করি। অ্যাপটি ইনস্টল করার জন্য গুগল প্লে স্টোরে চলে আসবেন। সার্চ বক্সে ফোর্স LTE লিখে সার্চ করবেন। এই লোগোর অ্যাপটি চলে আসবে। লোগোটি দেখে অ্যাপটি ইনস্টল করে নেবেন। আমি আনইনস্টল করে রেখেছি, আপনাকে অ্যাপটি সেট আপ করা সঠিকভাবে দেখাবো তাই। অ্যাপটি ইনস্টল কমপ্লিট হলে ওপেন বাটনে ক্লিক করবেন। দেন অ্যালাউয়ে ক্লিক করে নেক্সটে ক্লিক করে অ্যালাউয়ে ক্লিক করে অ্যালাউ দিয়ে দিবেন। নেক্সটে ক্লিক করে অ্যাকসেপ্টের বক্সে টিক মার্ক দিবেন। গেট স্টার্টেডে ক্লিক করে অ্যালাউ দিবেন। অ্যাপের হোম পেজে এইরকম অনেক অপশন থাকবে। প্রথমে মেথড 1-এ ক্লিক করবেন। মেথড 1-এ ক্লিক করার পর যদি এরর লেখা শো হয় তাহলে মেথড 2-তে ক্লিক করবেন। সিলেক্ট ফোন ইন্ডেক্সের বক্সে ক্লিক করবেন। ডিফল্টভাবে ফোন 0 সিলেক্ট থাকবে। ফোন 0 মানে সিম 1 আর ফোন 1 মানে সিম 2। আপনি যেহেতু সিম 1 দিয়ে ইন্টারনেট ব্যবহার করবেন তাই সিলেক্ট ফোন ইন্ডেক্সে ফোন 0ই থাকবে, পরিবর্তন করতে হবে না। নিচের দিক থেকে সেট প্রিপেয়ার্ড নেটওয়ার্ক টাইপে LTE অনলি সিলেক্ট করে দিবেন। LTE অনলি সিলেক্ট করার পর কাজ কমপ্লিট। এখন আপনি রুমের ভেতর, ঘরের ভেতর ফুল স্পিডে মোবাইলে ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন। সব সময় ফুল নেটওয়ার্ক থাকবে। আর এই অ্যাপে LTE অনলি সিলেক্ট করার পর যে সিমে LTE অনলি সিলেক্ট করে দিয়েছেন সেই সিমে যদি কল না আসে এবং সিম থেকে যদি কল না যায় তাহলে অবশ্যই রুম থেকে বের হওয়ার পর সেটিংসটি পরিবর্তন করে নেবেন। আর LTE সেট করার পর একবার কল দিয়ে দেখবেন কল যায় কিনা। কল গেলে আর পরিবর্তন করতে হবে না। সব সময় LTE অনলি দিয়ে রাখবেন। আজকের ভিডিওতে মোবাইলের যে গোপন সেটিংসগুলোর সাথে আপনাকে পরিচয় করিয়ে দিলাম, প্রত্যেকটি সেটিংস আজকের ভিডিওতে যে সেটিংসগুলোর সাথে পরিচিত হলেন, আপনার মোবাইলে যদি প্রত্যেকটি সেটিংস সঠিকভাবে করতে পারেন তাহলে সব সময় মোবাইলে ফুল নেটওয়ার্ক থাকবে, ফুল স্পিডে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।